ঢাকার পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে নিহত ইশতিয়াক হোসেন জনি হত্যার আলোচিত মামলায় পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 10 বছর এবং রাসেলকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। জনির পরিবারের সদস্যরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। জাবেদ আখতারের আরও একটি রিপোর্ট। 2014 সালের 8 ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর একটি বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। ওই অনুষ্ঠানে থাকা ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজ হোসেন রকি প্রতিবাদ করায় তাদের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। পরে সুমনের ফোন পেয়ে পুলিশ জনি ও রকিকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে। এতে জনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এ ঘটনায় জনির ভাই রকি ওই বছরের 7 আগস্ট পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান সহ 8 জনকে আসামি করে মামলা করেন। 2013 সালে করা নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইনে এটাই ছিল প্রথম মামলা। 2020 সালে 9 সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের রায়ে পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান এবং 2 এএসআই রাশিদুল হাসান ও কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অপর 2 আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলের 7 বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক, সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জাহিদুর, রাশেদুল ও রাসেল 2020 সালে হাইকোর্টে আপিল করেন। তাদের আপিলের রায়ে জাহিদুর ও কামরুজ্জামানের যাবজ্জীবন সাজা বহাল রাখেন বিচারপতি এস.এম. কুদ্দুস-জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ। আরেকজন আসামি রাসেল, সে ল এনফোর্সিং এজেন্সির সদস্য না, যাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে। একজনের মৃত্যু হইলে পরে তার ক্ষতিপূরণ 25,000 টাকা, এটা হাস্যস্কর। অনেক আইন তো সংশোধন করতেছেন, এইটা সংশোধন করিয়া সর্বোচ্চ অন্তত 25 লাখ টাকা বা 1 কোটি টাকা করেন। তবে জনির পরিবারের সদস্যরা হাইকোর্টের এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। যার উপরে আল্লাহ আছে, আর কি বলবো, এটাই নসিবে ছিল আমার। গত 2 দিন আগেও আমার বাসায় এসে আমাকে হুমকি দামকি দিয়েছে, সিসিটিভি ফুটেজও আছে, যে নাম সরাই দিতে। মানে কি একটা দেশের মধ্যে আছি। 12টা বছর পর রায় পেলাম, কিন্তু পুরোপুরিভাবে রায় পেলাম না। অনেক আতঙ্কে ভুগছি আমরা। আমার ছেলে তো গেছে, আমি ছেলেকে তো পাবো না, আর আমাদের জীবনটা শেষ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাষ্ট্র এবং পুলিশ নিরপরাধ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।